আমাদের আজকের টপিক পাওয়ার, ক্ষমতা। আমাদের আজকের টপিকটা আমরা কানেক্ট করব এই ক্ষমতাকে ব্যবহার করে আমরা কিভাবে সাস্টেইন করতে পারি এই রেভলিউশনটাকে, এই অর্গানিক রেভলিউশনটাকে। সো আমরা একটু দেখে নিই যে পাওয়ারের সোর্সগুলো কি কি, কোথা থেকে পাওয়ারের কোর সোর্সগুলো হয়। There is many source. Well, can be power. State is a sign of power. Law is power. কিন্তু পাওয়ারের কোর সোর্সগুলো কি কি এটা একটু আমরা দেখি। Number 1, social norm. Number 2, idea. And number 3, number or the population. So these are the source of the powers. Now, social normটা কি? Social fabricটা কি? একটা ইন্ডিভিজুয়াল, একটা ফ্যামিলি who is within the society, তারা কি ভ্যালিউ করে, তাদেরকে কে ডিফাইন করে, how they define themselves, or more appropriately তাদেরকে কি ডিফাইন করে, তারা কোন ফ্যাক্টরস দ্বারা তারা প্রভাবিত হয়। সো সোশ্যাল নর্ম যে পাওয়ারের সোর্সটা, এটা দেখা যাক এটা একটা ইন্ডিভিজুয়াল, একটা সোসাইটি, একটা ফ্যামিলি, তারা কি ভ্যালিউ করে, তাদের কাছে ভ্যালিউ কন্টেন্টগুলো, এলিমেন্টগুলো কি কি, সেটা ইম্পর্টেন্ট হয়। এবং তারা নিজেদেরকে কিভাবে ডিফাইন করে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল, অ্যাজ আ ফ্যামিলি অ্যান্ড অ্যাজ আ সোসাইটি। এটা হচ্ছে সোশ্যাল নর্মের একটা জায়গা। একটা এক্সাম্পল, আমরা যারা 90s এর দশকে, যারা মিলেনিয়ান জেনারেশনস বা তাদের আগের দশকে সোশ্যাল নর্মসগুলা, সোশ্যাল ভ্যালিউগুলা কিভাবে জেনারেট হয়, এটার একটা এক্সাম্পল। পড়ালেখা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, এটা একটা আইডিয়া, এটা একটা ন্যারেটিভ। তো আমরা শুরুতেই বললাম যে আমাদের পাওয়ার সোর্স, কোর সোর্স হচ্ছে তিনটে। সেটা হচ্ছে সোশ্যাল নর্ম, আইডিয়া অ্যান্ড দ্য নাম্বার, হুইচ ইজ দ্য পপুলেশন। সো সোশ্যাল নর্ম থেকে আইডিয়া এবং ন্যারেটিভগুলা একটা গ্রেটার ম্যাস বা একটা গ্রেটার নাম্বারের কাছে যায়। সো এটা একটা আইডিয়া যে পড়ালেখা করে যে, গাড়ি ঘোড়া চলে সে। আমরা যদি খুব ক্রিটিক্যালি লক্ষ্য করি এই আইডিয়াটা কতটা সেন্ট্রিক টু capitalism. You do your educations, so that you can live a good life, cars and houses, what. That's the set of ideology. There's nothing wrong with it. It's the kind of ideology. আবার আমাদের যে ডোমেস্টিক ওয়ার্ক, আমাদের যে ডোমেস্টিক কাজে যে যারা সাহায্য করতেন, আমরা একটু ভেবে দেখি তাদের কি কোনো উইকেন্ড ছিল, বা তাদের কি এরকম কোনো লেজার টাইম, বা এরকম। তারা তো একটা লেবার ফোর্স। এটা আমাদের অনেক সময় লাগছে এটা রেকগনাইজ করতে, যে তারাও একটা লেবার ফোর্স, তারা ইকোনমিতে একটা কন্ট্রিবিউট করে। আনফর্চুনেটলি তারা ডোমেস্টিক হাউস হোল্ড করে, কিন্তু এইটাও আমাদের একটা সোশ্যাল নর্ম। এখন এই সোশ্যাল নর্মের জায়গাটা যখন একটা র্যাডিক্যাল শিফট হয়, তখন একটা রেভলিউশন হয়, যেটা আমরা দেখলাম জুলাই টু আগস্ট, একটা অবিস্মরণীয় ঘটনা, যেটাতে আমরা ইন্ডিপেন্ডেন্স 2.0 আমাদেরকে মুক্ত করলো একটা স্বৈরাচার শাসক থেকে, একটা ফ্যাসিস্ট রেজিম থেকে। তো কিভাবে এই সোশ্যাল নর্মের জায়গাটা, এই শক্তির জায়গাটা একটা শিফট হলো। এখন যে জেনারেশন জি, তাদের সোশ্যাল নর্মের কনটেক্সটটা যেটা, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় যে পড়ালেখা করে যে দেশ গড়ে সে। সো এটা ট্রান্সলেট হয় একটা ন্যারেটিভে, একটা আইডিয়াতে। তো সোশ্যাল নর্ম, আইডিয়া অ্যান্ড পপুলেশন। তো পাওয়ারের দুইটা কোহর্ট হয়, দুইটা। আমি যদি পাওয়ার দিয়ে আমি একটা সোসাইটিকে ডিভাইড করতে চাই, আমাদের দুইটা ডোমেইন তৈরি হবে। একটা হচ্ছে যাদের পাওয়ার আছে, আর একটা হচ্ছে যাদের পাওয়ার নেই। সো পাওয়ার অ্যান্ড পাওয়ারলেস। এবং এই দুইটা ডোমেইনের মধ্যে সব সময় একটা গ্যাপ থাকবে। সো পাওয়ার অ্যান্ড পাওয়ারলেস ডোমেইনের মধ্যে একটা রেভলিউশনটাকে রিয়ালিটি দিতে হলে এই গ্যাপটা, পাওয়ার এবং পাওয়ারলেস দুইটা কোহর্টের ভিতরে যে গ্যাপটা, এটাকে বড় করতে হয়।
যে আরও রিফ্লেকশনটা এমনভাবে করতে হয় যে আসলে এই গ্যাপটা অনেক বড়। সো ওই আন্দোলনটার নামটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বা অ্যান্টি ডিসক্রিমিনেশনারি মুভমেন্ট স্টার্টেড উইথ কোটা অ্যাজ উই অল। এখন এই আন্দোলনটা একটা জায়গায় সোশ্যাল নর্মটাকে রিডিফাইন করে ফেলে। অবভিয়াসলি আমরা তো দেখতে পাচ্ছিলাম যে সোশ্যাল নর্মটা অনেক আগের থেকেই বাংলাদেশে, আমি বলবো যে আমাদের গোল্ডেন জেনারেশন জি, ওরা যে নর্মটাকে ডিফাইন করলো, সোশ্যাল নর্মটাকে রিডিফাইন করলো ওদের জেনারেশন থেকে, এটা আমাদের জন্য একটা ব্লেসিং। যেমন তারা কি ভ্যালিউ করে এবং তারা তাদেরকে কিভাবে ডিফাইন করে, তারা তাদেরকে কোথায় দেখতে চায় একটা ইন্ডিভিজুয়াল হিসেবে, একটা সোসাইটিতে, একটা কমিউনিটিতে। তো এটা ফিডব্যাক করে পুরো কান্ট্রিতে। যে আমি তো বললাম যে পড়ালেখা করে, যে গাড়ি ঘোড়া চলে সে। সো এইটা হচ্ছে আমাদের জেনারেশন বা তার আগের জেনারেশন। সো ভেরি ভেরি মাচ টাই টু দ্য ম্যাটেরিয়াল। এখন আপনি আমাদের সোসাইটিতে দেখবেন যে আমাদের যারা এজ গ্রুপ 40 বা তার আগে পরে কোহর্টে খুব ভ্যালু আছে যে ম্যাটেরিয়ালিস্টিক, ম্যাটেরিয়ালের যে অ্যাটাচমেন্টটা পার্সনের সাথে, যে অ্যাজ আ পার্সন আপনি কে, ওইটা থেকে এনিওয়েজ ওইটা নিয়ে আমাদের একটা পরে টপিক হবে। আজকে আমরা পাওয়ারে থাকি, সো আমরা কিভাবে এই রেভলিউশনটাকে আমরা সাস্টেইন করতে পারি, এই টপিকটাতেই থাকি। সো ওরা ওই সোশ্যাল নর্মের জায়গাটা থেকে একটা রিফর্ম হয় তাদের নিজেদের ভিতরে, এবং এই রিফর্মটাকে একটা আইডিয়াতে আসে। যেমন পাওয়ার এবং পাওয়ারলেস, এই দুটো কোহর্টের ভিতরে তো সবসময় একটা গ্যাপ থাকে, এবং এই গ্যাপটা তো উই হ্যাভ সিন দ্য লাস্ট 16 ইয়ার্সের অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। সো রেভলিউশনের জায়গাটাই ওইটা, যে ওই গ্যাপটাকে আরও কীভাবে একটু বড় করা যায়, এবং বড় করে এই গ্যাপটাতে দিয়ে একটা ইউনিটি তৈরি করা যায়। সো ওই ইউনিটির জায়গাটা ছিল রাজাকার। সো এটা আমার মনে হয় যে আওয়ামী গভর্নমেন্টের একটা অনেক বড় একটা মানে আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং যে দে হ্যাভ ইনিশিয়েটেড দ্যাট স্টেটমেন্ট অ্যান্ড দেন দ্য স্টুডেন্ট জেনারেশন ক্যাপচার ইট। সো ওইটাকে ক্যাপচার করে তার একটা ন্যারেটিভ তৈরি করে। সো আমরা সবাই রাজাকার, আর যারা পাওয়ারে আছে তারা রাজাকার না। সো এইখানে একটা ইউনিটির জায়গা তারা তৈরি করে। এখন আমাদের শক্তির জায়গাটা দিয়ে আমরা কিভাবে এই রেভলিউশনটা, স্টুডেন্ট লেড রেভলিউশন ফলোড বাই পিপল আপরাইজিং, এটাকে কিভাবে আমরা সাস্টেইন করতে পারি।